নমস্কার। আজকে আমরা পড়ব ক্লাস 9-10 থেকে ইউনিট 2 এর লেসন 3। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, নতুন চ্যানেল সেজন্য বলছি। হিউম্যান বিং ক্যান নাইদার সেন্স দ্য সান রেডিয়েশন। মানব জাতি সূর্যের তেজস্ক্রিয়তা কমাতে পারে না। নট দ্য আর্থ অরবিট অ্যারাউন্ড দ্য সান, অথবা পৃথিবীর ঘূর্ণন পথ সূর্যের চারিপাশে। বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস। কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারে বায়ুমণ্ডলের বাড়তি গ্রিন হাউস গ্যাসের অ্যান্ড ইটস এফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার, এবং এর প্রভাব বায়ুমণ্ডলের উপর যে পড়ে সেটা নিয়ন্ত্রণ করতে পারে। অনলি ডিউরিং দ্য লাস্ট 100 years, পিছনের 100 বছরে দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, কার্বন ডাইঅক্সাইডের সমাবেশ হ্যাজ বিন রেইজড অ্যালার্মিংলি, বেড়েছে খুব আশঙ্কাজনক হারে ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে। অ্যান্ড উই হিউম্যানস ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস, এবং আমরা মানবজাতি আমাদেরকে দায়ী করা যেতে পারে এর জন্য। দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েল। প্রধান কারণ কার্বন ডাইঅক্সাইডের লেভেল বাড়ার বায়ুমণ্ডলে জীবাশ্ম জ্বালানি পোড়ানো। সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century, 19 শতকের শেষ থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, শিল্পায়নের কার্যক্রম ইনক্রিজ র্যাপিডলি গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ, বেড়েছে খুব দ্রুতজনক হারে, গিভিং রাইজ টু অনেক কোম্পানি ফ্যাক্টরিজের বাড়ার কারণে। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি, এই ফ্যাক্টরিগুলো দরকার এনার্জি শক্তি, হুইচ ওয়াজ প্রডিউস থ্রু দ্য কম্বাশন অফ কোল, যেগুলো তৈরি করা হয়েছে কয়লা পোড়ার মাধ্যমে। কয়লার পাশাপাশি আদার সোর্সেস অফ এনার্জি সাচ অ্যাজ মিনারেল অয়েল, ন্যাশনাল গ্যাস অলসো আর বার্ন টু হিয়ার আওয়ার হাউসেস। বিসাইড কোল, কয়লার পাশাপাশি আদার সোর্সেস অফ এনার্জি, অন্য শক্তির সোর্সও ব্যবহার করা হয় আমাদের বাড়িঘর, গাড়ি চালাতে, এয়ারপ্লেন অর টু প্রডিউস ইলেকট্রিসিটি, বাড়িঘর চালাতে অথবা বিদ্যুৎ উৎপন্ন করার জন্য। Nowadays, about 85 million barrels of crude oil are burned daily. এখন প্রায় 85 মিলিয়ন ব্যারেল এই ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল পোড়ানো হয় প্রতিদিন। এভরি টাইম এ ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্ন, ইট রিলিজ কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার। প্রতিবার যখন ফসিল র জীবাশ্ম জ্বালানি ম্যাটেরিয়াল যখন পোড়ানো হয়, এটা কার্বন ডাইঅক্সাইড ছাড়ে বাতাসে। Therefore, সেজন্য it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by human. এটা পরিষ্কার যে আরও গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইডের মতন তৈরি হচ্ছে সারা বিশ্বে মানুষের দ্বারা। Moreover, we are also strengthening the greenhouse effect by deforestation. তথাপি আমরা আরও শক্তিশালীকরণ করছি গ্রিনহাউস ইফেক্ট গাছ কাটার মাধ্যমে, হুইচ মিন্স কাটিং ডাউন ট্রিজ, গাছ কাটার মাধ্যমে, অর্থাৎ বনায়ন ধ্বংস করে। এভরি ইয়ার ইন স্মল এরিয়াস অফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড বাই পিপল টু অবটেইন উড। প্রতি বছর প্রচুর পরিমাণে জঙ্গল পরিষ্কার করা হচ্ছে, আর ডিস্ট্রয়েড বাই পিপল টু অবটেইন উড, কাঠ সংগ্রহ করার জন্য, অ্যান্ড টু ক্লিয়ার রিজন ফর মাইনিং অ্যান্ড ক্রিয়েট প্যাস্চার, চারণভূমি তৈরি করার জন্য অথবা মাইনিংয়ের জন্য রিজিয়ন পরিষ্কার করা হচ্ছে। দিস লস অফ দ্য ফরেস্টের এই হারিয়ে যাওয়া কজেস ডুয়েল প্রবলেম, দ্বৈত সমস্যার সৃষ্টি করে। ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু এয়ার, গাছ যেগুলো পোড়ানো হয় তারা প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছাড়ে বাতাসে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব এ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার, যেহেতু বন জঙ্গল প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে শুষে নেয় অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টেড,
এবং তার পরিবর্তে অক্সিজেন সরবরাহ করে। উই অলসো ডেস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট। আমরা যখন ডেস্ট্রয় করি তখন স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড উই ক্লিয়ার ফরেস্ট। ধন্যবাদ। আবারও বলছি, যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে দয়া করে সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক করবে এবং একটি কমেন্ট করে দেবে, তাহলে আমার খুব উপকার হবে।